اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি আপনাদের সকলকে ভালো রেখেছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আজকের ধারাবাহিক আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের সেই আয়াতকে সামনে রেখে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, লাকদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান কারীবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহের এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় গমন, মক্কায় যাওয়া, উমরা সম্পাদন করা, যেগুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। হুদায়বিয়ার সন্ধির সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যেতে পারেন নাই, কিন্তু পরের বছর মুসলিমরা উমরা সম্পাদন করেছিলেন। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের স্বপ্নকে সত্যে রূপান্তরিত করবেন বা করেছেন। অচিরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে প্রবেশ করবেন নিরাপত্তার সাথে, এবং উমরার পরে মাথা মুন্ডন করার ব্যাপারটাও এখানে আসছে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান কারীবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় ফাতহে কারীব বা নিকটবর্তী বিজয়ের একটা সুসংবাদ দিয়েছিলেন। তো আজকে আমরা সেই বিজয় তথা মক্কা বিজয় সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব বিইذনিল্লাহি তাআলা। মক্কা বিজয়ের প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো সেটা নিয়ে আসেন একটু আলোচনা করি, এবং এই মক্কা বিজয়ের ঘটনায় অনেক কিছু শেখার আমাদের জন্য রয়েছে। প্রথম কথা হলো যে মক্কা বিজয়ের প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো। আমরা আগে আলোচনা করেছিলাম যে হুদায়বিয়াতে মুসলিমদের সাথে কাফেরদের যখন চুক্তি হয়, তখন কাফেরদের সাথে এক পক্ষ মিত্রতার ঘোষণা দেয়, আরেক পক্ষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে মিত্রতার ঘোষণা দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিত্রতা ছিল বনু খুজাআ গোত্রের। আর কাফেরদের তথা কুরাইশদের সাথে মিত্রতা ছিল বনু বকর গোত্রের। এই দুই গোত্রের মধ্যে বহুকাল ধরেই একটা দ্বন্দ্ব, যুদ্ধ বিগ্রহ চলতেছিল। তো এই সন্ধির মাধ্যমে তারা মোটামুটি একটু নিশ্চিত হলেন যে আমরা আর যুদ্ধ বিগ্রহ করব না, শান্তিতে বসবাস করব। কিন্তু যেটা হয় আর কি, মানে যারা জালেম তারা চুক্তি করার পরেও আঘাত করতে চায়। এই যে বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখবেন যে আপনি দেখতে পাচ্ছেন যে চুক্তি হয়ে গেছে, যুদ্ধবিরতি বলতেছে মুখে মুখে, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই সুযোগ পাইলে আক্রমণ করতেছে। এই ধরনের পরিস্থিতি জালেমরা সবসময় সৃষ্টি করে, এটা ইতিহাসও তাই বলে। তো এখানেও তাই ঘটেছে। যখন চুক্তি হয়ে গেল এক পক্ষ আরেক পক্ষের সাথে যুদ্ধ করবে না, শান্তি বিরাজ করছে, ঠিক ওই মুহূর্তে বনু বকর গোত্র রাতের অন্ধকারে বনু খুজাদের উপরে কি বলে যে হামলা করে, এবং সেই হামলায় কিছু লোক নিহত হয়। একটা ঝর্ণার পাশে কিছু মানুষ সেখানে মারা যায়। তো নওফেল ইবনু মাবিয়া একজন ব্যক্তি ছিলেন। ওই লোকটা বনু বকরের আহ, আহ, মানে লোকদের সাথে একত্রিত হয়ে, এবং কুরাইশদের মধ্য থেকে অনেকেই এই আক্রমণে, এই চূড়াগুপ্তা হামলায় একত্রিত হয়েছিল। খেয়াল করেন, মানে ভেতরে ভেতরে এরা এক, যেহেতু মিত্র বাহিনী। তো উভয় পক্ষ মিলে বনু খুজার গোত্রের উপরে আক্রমণ করে এবং তাদের নিরীহ মানুষদেরকে হত্যা করে।
এই ঘটনা যখন ঘটে, তো চুক্তিতে এটা ছিল যে কোনো পক্ষ মুসলিমরা অমুসলিমদের উপরে বা অমুসলিমরা মুসলিমদের উপরে বা মুসলিমরা অমুসলিমদের মিত্র পক্ষকে অথবা অমুসলিমরা মুসলিমদের মিত্র পক্ষকে যদি অ্যাটাক করে, তাহলে চুক্তি ভেঙে যাবে, শান্তি চুক্তি ভেঙে যাবে। তো এই ঘটনার মাধ্যমে মোটামুটি শান্তি চুক্তি বিনষ্ট হওয়ার বড় রকমের একটা কারণ তৈরি হলো। এই ঘটনা যখন ঘটে গেল, এইটা আর গোপন থাকলো না। এই ঘটনা কুরাইশদের মানে বড় বড় নেতৃত্বে যারা ছিল, আবু সুফিয়ান তখন তিনি কাফির ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পর্যন্ত জানলেন এবং তারা মোটামুটি এই ব্যাপারটা নিয়ে একটু মানে ভয়ে ছিলেন যে এখন কি হবে, ঘটনা কি। কারণ এই ঘটনা ঘটানো মানেই হচ্ছে যুদ্ধকে ডেকে আনা। আর তখন কাফেররা মোটামুটি মুসলমানদের থেকে দুর্বল পজিশনে ছিল, এই জন্য তারা ভয় পাচ্ছিল, ভেতরের দিক থেকে ভেতরে তারা ভয় পাচ্ছিল। তো এই ঘটনা ঘটার পরে খোজা গোত্রের লোকজন বুদাইল ইবনে ওয়ারাকা একজন ব্যক্তি, সে মানে রসুল সাল্লাহ সাল্লামের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে সকল কিছু বর্ণনা করে যে কোথায় কি কি ঘটছে, কি কি ঘটনা ঘটছে, এই সবকিছু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জানানো হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, একটা বর্ণনা এরকম পাওয়া যায় যে মক্কা বিজয়ের চিন্তা মাথায় আসার আগেই, মুসলমানদের মানে মাথায় আসার আগে তখনও শান্তি বিরাজ করছে, এরকম পরিস্থিতিতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন। এটা 3 দিন আগে, এই এটাকে কি বলে আপনার, এই ইনফরমেশন আসার 3 দিন আগে। অর্থাৎ ব্যাপারটা তো এরকম যে মক্কা থেকে মদিনায় যেতে বা মদিনা থেকে মক্কায় যেতে এখন হয়তো 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে, মানে আমরা যদি গাড়িতে যাই। তৎকালীন সময়ে মক্কা থেকে মদিনায় যেতে বা মদিনা থেকে মক্কায় আসতে মিনিমাম 7 দিন এরকম সময় লাগতো, 6 দিন 7 দিন সময় লাগতো। তো এই ঘটনা ঘটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পৌঁছার 3 দিন আগেই তিনি বাহিনী প্রস্তুত করছিলেন। সাহাবারা বুঝতে পারেন নাই যে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী প্রস্তুত করছেন। এটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়েছেন, অথবা গোপন মারফতে কোনো না কোনোভাবে তিনি সেটা অবগত হয়েছেন যে এরকম ঘটনা ঘটেছে। এরপরেই দেখা গেল যে এই বুদাইল ইবনে ওয়ারাকা তিনি এই খোজাই লোকদের আ আ আ আ কি বলে যে ব্যাপারে এই সংবাদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছে দিলেন যে ঘটনা কিন্তু এই, তারা এই লোকদেরকে মানে হত্যা করেছে। আমাদের মিত্রপক্ষের উপরে আক্রমণ করেছে এবং আমাদের অনেক লোককে তারা মেরে ফেলেছে এবং তাদের অনেকেই মুসলমান ছিল, নামাজরত অবস্থায় রাতের বেলায় তাদেরকে অ্যাটাক করে মেরে ফেলছে। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেখানে আমর ইবনু সালেম নামক আরেকজন ব্যক্তি, তিনি অনেক কয়েক জায়গা থেকে এই বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল যে এই অবস্থা, আমাদের উপরে আক্রমণ হয়েছে। তো এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর ইবনু সালেম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সাহায্য নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরপরই আকাশে এক টুকরা মেঘ তিনি দেখতে পেলেন। তখন আল্লাহ রাসূল বললেন, এই মেঘ তোমাদের জন্য সুসংবাদ বহন করছে, তোমরা চিন্তা করো না, এটার প্রতিশোধ নেওয়া হবে। তখন বুদাইল ইবনে ওয়ারাকা সহ আরো যারা আসছিল তারাও এসে সেম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে তারা এখন মক্কার দিকে ফিরে যাচ্ছে, তাদের খুজা গোত্রের যেইখানে বসবাস ওই অঞ্চলে। ওইদিকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন কাফের ছিলেন। তিনি তার বাহিনী নিয়ে বসলেন, পরামর্শ করলেন যে এখন আমরা কি করতে পারি, সন্ধি আ তো ভেঙে যাচ্ছে। এখন মুসলমানরা এনি টাইম আমাদের উপরে আক্রমণ করতে পারে। আমরা এখানে তাদেরকে আটকানোর মতো আর অজুহাত দেওয়ার সুযোগ নাই। কারণ আমরা আমাদের লোকেরাই কি করেছে, রাতের অন্ধকারে মুসলমানদের মিত্রপক্ষের উপরে অ্যাটাক করেছে। তখন সবাই পরামর্শ দিল, হে আবু সুফিয়ান, আপনি কুরাইশদের লিডার, কুরাইশদেরকে আপনি রক্ষা করেন, মক্কাকে আপনি রক্ষা করেন। মুসলমানরা যদি আমাদের উপরে অ্যাটাক করে আমাদের তো অবস্থা কাহিল হয়ে যাবে। এখন আমরা দুর্বল, তারা শক্তিশালী হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এই অবস্থায় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কাফের ছিলেন, কথাটা বারবার বলছি যেহেতু ওনার নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি, যেহেতু পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য তিনি মদিনায় আসলেন মক্কা থেকে। মদিনায় আসার পথে তিনি বুদাইলের সাথে পথিমধ্যে রাস্তায় দেখা হলো।
অর্ধেক রাস্তায়, মক্কা থেকে বের হওয়ার পরে অর্ধেক যাওয়ার পরে বুদাইলের সাথে দেখা। তো উনি আঁচ করতে পেরেছেন বা ধারণা করতে পেরেছেন যে এই বুদাইল, এই লোকটা, সে অবশ্যই অবশ্যই মদিনায় গিয়ে আল্লাহ রাসূলের কাছে এই গোয়েন্দাগিরি করেছে বা এই সংবাদ পৌঁছে দিয়ে আসছে খোজাইদের পক্ষে। তখন উনি বুদাইলকে জিজ্ঞেস করলেন যে, বুদাইল, তুমি কোত্থেকে আসছো? মদিনায় গেছিলা নাকি? বলে যে, না, আমি মদিনায় কেন যাব? উনি সেটা অস্বীকার করলেন। যাই হোক, তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি বিচক্ষণ ছিলেন, বুদাইল যে জায়গায় তার উট বেঁধে রাখছিল, সেখানে উটের যেই আপনার এটাকে কি বলে, গোবর, সেই গোবর পরীক্ষা করতে বললেন সাহাবীদেরকে, সরি, উনার সাথের লোকদেরকে। এবং পরীক্ষা করে উনি নিশ্চিত হলেন যে এই উটের গোবরে মদিনার খাদ্য বিদ্যমান, মদিনায় উৎপন্ন খাবার এটার মধ্যে আছে। তখন তিনি নিশ্চিত হলেন যে এই মানুষটা মদিনা থেকে আসছে। তখন তিনি আরো ভয় পেয়ে গেলেন যে মুসলমানরা তো অবশ্যই এই সব ব্যাপারে জেনে গেছে। এখন এই অবস্থায় আমি মদিনায় কিভাবে আল্লাহ রসুলের, মানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার সামনে আমি দাঁড়াবো? উনি খুব ভয় পাচ্ছিলেন, মানে পরিস্থিতি কি হয়। তখন তিনি একটু চেষ্টা করলেন যে একটু ওয়াস্তা ধরে, মানে একটু মাধ্যম ধরে কারো সুপারিশ নিয়ে যদি আল্লাহ রাসূল পর্যন্ত যাওয়া যায়। এই কারণে যত রকমের উপায় আছে সবকিছু তিনি অবলম্বন করার চেষ্টা করলেন। তো সর্বপ্রথম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন, ওনার মেয়ে ছিলেন উম্মু হাবিবা। উম্মু হাবিবা ছিলেন ওনার মেয়ে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। তাহলে আবু সুফিয়ান তিনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। বাট তখন তিনি কাফের। শুধু শ্বশুর না, শাশুড়িও কাফের ছিল। শ্বশুর শাশুড়ি দুইজনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর এবং শাশুড়ি দুইজনই ওই অবস্থায় কাফের ছিলেন, মুশরিক ছিলেন, কুরাইশদের সাথে ছিলেন, ইসলাম গ্রহণ করেন নাই ওনারা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উম্মুল মুমিনিন, ঈমান দীপ্ত একজন মানুষ। যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো তিনি কাফের, তিনি ওনার মেয়ের ঘরে গেলেন, কলিজার টুকরা মেয়ে। তো যাওয়ার পরে তখন আবু সুফিয়ান, আহ, তিনি তো মক্কায় আভিজাত্যের সাথে বসবাস করতেন, অনেক টাকা পয়সা তার ছিল, ওনার বংশ পরিচয় ভালো ছিল, কুরাইশদের লিডার। আবু জাহেলের মৃত্যুর পরে তিনি কুরাইশদের নেতৃত্বে এসেছিলেন। সো উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো ওই ঘরে লালিত পালিত হওয়া মেয়ে, ওইরকম আভিজাত্যে বড় হওয়া মেয়ে। তো তিনি যখন মদিনায় আসলেন, মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ওনার জীবন চর্চা ছিল একেবারেই সাধারণ। সাধারণ ঘরে বসবাস করতেন, সাধারণ খাবার খেতেন। তো যখন আবু সুফিয়ান ওনার মেয়ের ঘরে গেলেন, তো ওই ঘরে একটা বিছানা ছিল। তো উনি বললেন যে, উনি তখন গিয়ে দাঁড়ালেন মেয়ের সামনে। তো বসতেও বললেন না যে আব্বা আপনি বসেন। কারণ কারণ একটাই, ঈমান এবং কুফর। বাবা কাফের, মেয়ে মুমিনা। এবং এই পরিস্থিতিতে, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একজন কাফেরের সাথে শত্রুতা প্রদর্শন করা, বাবা হিসেবে না, একজন কাফের হিসেবে শত্রুতা প্রদর্শন করা ঈমানের দাবি ছিল। কারণ তিনিও ঘটনা জানতেন কি ঘটতেছে। ওই অবস্থায় ওনার সাথে মিত্রতা দেখানো, এটা আসলে ঈমানের সাথে যায় না। ধরেন আজকে যদি কোনো মুসলিম রাষ্ট্রে ইয়াহুদি খ্রিস্টিয়ানরা অ্যাটাক করে, আর ইয়াহুদি খ্রিস্টিয়ানদের কেউ আমাদের সাথে ভালো সম্পর্ক দেখাতে আসে, যতই সে আমার কাছের মানুষ হোক, আমি তো কখনোই তাকে পাত্তা দিব না। এটা আমার ইমানের দাবি। এই প্রেক্ষাপটটা সেখানে ছিল। তা না হলে অন্য প্রেক্ষাপটে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী, তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তো ওনার ওনার মেয়ে ছিলেন আসমা। আসমা তো যখন ওনার মা যখন ওনার কাছে আসলেন মদিনাতে, তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আসছেন, কদিমাত উম্মি ওয়াহিয়া রাগিবা আনিল ইসলাম আফাসিলুহা, ক্বালা নাআম সিলিহা। যে আমার মা আসছে মদিনাতে আমার সাথে দেখা করার জন্য, উনি কাফেরা মুশরিকা, আমি মুমিনা।
তো আমি কি তার সাথে সম্পর্ক রাখতে পারি? তার সাথে কথাবার্তা বলা, মায়ের প্রতি যে দরদ, ভালোবাসা এগুলো দেখাতে পারি? আল্লাহ রাসূল বললেন, "হ্যাঁ, নাম সিলিহা।" তুমি তার সাথে মাতৃত্বের যেই সম্পর্ক সেটা রাখবা। এটা ছিল স্বাভাবিক পরিস্থিতির ব্যাপার। কিন্তু উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন দেখেন, উনার বাবাকে বসতে বললেন না ঘরে, বরং যখন উনি বুঝতে পারলেন যে আবু সুফিয়ান হয়তো বসবেন এবং উনার মেয়েকে কিছু বলবেন, নমনীয়, নমনীয় ভাব তার চেহারার মধ্যে ফুটে উঠছে, তখন তিনি উনার বিছানাটা মানে বিছানাতে যা ছিল সেটা টান দিয়ে সরিয়ে ফেললেন। বা চাদর বা এই ধরনের কোনো কিছু যেটাই ছিল সরিয়ে ফেললেন। আ আ তখন এটা আবু সুফিয়ান উনার গায়ে লাগছে। বলল যে, "তুমি এটা কি করলা আমার কলিজার টুকরা মেয়ে? এই বিছানা আমার উপযুক্ত না? নাকি আমি এই বিছানার উপযুক্ত না? তুমি কি বোঝাতে চাইলা?" তখন তিনি বললেন যে, আ "এই বিছানায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেন। এটা আল্লাহর রাসূলের বিছানা। এই জায়গায় কোনো কাফের বসতে পারে না বা বসার যোগ্যতা তার নাই। এজন্য আমি সরিয়ে ফেলছি।" একথা শুনে উনি খুব লজ্জিত হলেন, অপমানিত হলেন এবং বললেন যে, আমার মেয়ে তুমি এখানে এসে আসলেই মানে নষ্ট হয়ে গেছো।" এই ধরনের কথাবার্তা উনি বলে সেখান থেকে বের হয়ে গেলেন। অর্থাৎ উনি কেন গিয়েছিলেন এত বছর পরে মেয়ের কাছে? এতদিন কিন্তু খবর নাই। হ্যাঁ, তখন গিয়েছিলেন একমাত্র এই উদ্দেশ্যেই যে যেহেতু মেয়ে আল্লাহ রাসূলের স্ত্রী, তো হয়তো মেয়েকে ধরে আল্লাহ রাসূলকে বুঝানোর চেষ্টা করবে তিনি যেন মক্কা অভিযান পরিচালনা না করেন। কিন্তু মেয়ে তো বুদ্ধিমতী। তিনি সচেতন। তিনি বুঝতে পারছেন যে তার বাবা এই সুযোগটা কাজে লাগাবে। এই কারণে তিনি এই ধরনের আচরণ ওই জায়গায় তার সাথে করেছেন যদিও তিনি বাবা ছিলেন। এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারি, কি শিখতে পারি? আমাদের বাবা-মায়েদের প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা সব ঠিক থাকবে। উনারা যতই খারাপ হন না কেন আমরা উনাদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহারটাই করব। কিন্তু কোনো বাবা-মা যদি আল্লাহদ্রোহিতায় লিপ্ত হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞা আছে, এমন কাজে যদি আপনাকে উদ্বুদ্ধ করতে চায়, তাহলে তাদের আনুগত্য করা যাবে না। বরং এই জায়গায় আপনি বেয়াদবি করা যাবে না, কিন্তু প্রতিহত করার মতো সামর্থ্য আপনার ভেতরে থাকতে হবে। তো আ এই ব্যাপারটা এই জায়গায় খেয়াল রাখতে হবে যে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হ্যাঁ, যে সৃষ্টির আনুগত্য তিনি আমার যতই কাছের হন না কেন করা যাবে না স্রষ্টার আনুগত্যের বাইরে গিয়ে। এবং দ্বীনের এই বন্ধনটা, ইসলামের এই বন্ধনটা অনেক সময় রক্তের বন্ধনের চেয়েও অনেক বেশি ঊর্ধ্বে। রক্তের বন্ধন এই জায়গায় মানে কি বলে অপারগ। তো এরকম স্যাক্রিফাইস সাহাবাদের জীবনে ছিল। আমাদেরও উচিত ইসলামের স্বার্থকে সবার আগে রাখা। আমরা অনেক সময় দেখা যায় যে আত্মীয়তার বন্ধন বা রক্তের সম্পর্কের কারণে অনেক ক্ষেত্রে স্বজনপ্রীতি করি। দিনকে আমরা প্রাধান্য দেই না। অথচ উচিত দিনকে প্রাধান্য দেওয়া। তাহলে আপনি বিজয়ী হবেন, গালেব হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার জন্য জাযা পাবেন। আচ্ছা, এরপরে কি ঘটলো? এরপরে আবু সুফিয়ান তিনি অন্য যে সকল বড়, বড় সাহাবী ছিলেন, ১ম এই গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যে, "আবু বকর তুমি একটু আমার সাথে আ রাসূলের কাছে একটু সুপারিশের জন্য যাও।" এই ধরনের কথাবার্তা। এবং গিয়ে চেষ্টা করলেন ওনাদের একটু মানে আ সম্মান দিয়ে কথা বলে তাদেরকে একটু কিভাবে কনভিন্স করা যায়, এই চেষ্টা উনি করলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে ওইভাবে পাত্তা দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসম্মতি প্রকাশ করলেন বাট উনার সাথে মানে অসৌজন্যমূলক কোনো আচরণ তিনি করলেন না। এরপরে আবু সুফিয়ান তিনি গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "আমি কেন তোমার জন্য রাসূলের কাছে সুপারিশ করব? আল্লাহর কসম যদি আমি কাঠের টুকরা ছাড়া অন্য কিছু নাও পাই তবুও সেই কাঠখণ্ড দিয়ে তোমার সাথে আমি জিহাদ করব।" আমি তো এই ধারণার এই চিন্তার মানুষ, এই চেতনার মানুষ। যে আমার কাছে এখন অস্ত্র আছে তোমার সাথে যুদ্ধ করার। আমি আল্লাহ রাসূলের অর্ডারের অপেক্ষায় আছি। আমার যদি এমন হইতো যে তোমার সাথে যুদ্ধ করার মতো একটা কাঠের টুকরা সেটাও আমার কাছে নাই। এরপরেও যুদ্ধ থাকতো। ওইটা নিয়ে হলেও আমি তোমার সাথে যুদ্ধ করতাম। আর তুমি আসছো আমি তোমার জন্য আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করব? কাফের। এভাবে তিনি উনাকে অনেকটা ভর্ৎসনা করলেন।
তো উনি লজ্জিত হলেন, কষ্ট পেলেন। এরপরে উনি চলে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খেয়াল করেন, বুদ্ধিমান মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কনভিন্স করতে চাইলেন যে তুমি আমার বংশের দিক থেকে অনেক কাছের, আমরা তো আসলে আত্মীয়। হ্যাঁ। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন ছোট। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কনভিন্স করতে চাইলেন যে তোমার বাবার কলিজার টুকরা সন্তান তুমি, তোমার বাচ্চাদেরকে তুমি অনেক ভালোবাসো। আ আ এরকম নানান কথাবার্তা বলে কনভিন্স করতে চাইলেন যে তখন উনারা কেউই এটাতে রাজি হলেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "আপনি এক কাজ করেন, মদিনায় আসছেন, এখানে আপনি আ বলে যান যে আমি নিরাপত্তার ঘোষণা দিলাম আপনারা মানে কি এরকম একটা পরামর্শ তিনি দিলেন যাতে করে তাকে বিদায় করা যায়। আ যে আপনার আপনার যা বলার এখানে আপনি মানুষের সামনে বলে চলে যান। কোন অসুবিধা নাই, আমরা শুনবো। তো তাহলে কমপক্ষে আপনার ঘোষণাটা আমরা জানতে পারলাম।" এটা জাস্ট উনাকে বিদায় করার জন্য বলা ছিল। এছাড়া তো উনাদের পক্ষে আর করার কিছু ছিল না। তো এইভাবে তিনি নিরুপায় হয়ে কিছু করার নাই। তখন তিনি মদিনায় একটা ঘোষণা দিয়ে গেলেন যে, "আমরা আসলে তোমাদের সাথে কিছুই করতে চাই না। আ তোমরা নিরাপত্তার সাথে থাকবা, এটা সেটা।" তো নিরাপত্তার সাথে থাকবা, ওয়া মুসলমানরা তো নিরাপদে আছেই। বরং ওনারা মুসলমানদের তখন এরকম শক্তি সামর্থ্য আছে যে ওদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাস্ত করতে পারবে। তো এটা জাস্ট এমনি উনি বলার জন্য বলে চলে গেলেন মক্কায়। এই হলো পরিস্থিতি। কোনভাবেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত যেতে পারেন নাই। তো এই ছিল অবস্থা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উনার কাছে খবর এসেছিল যে মদিনার মক্কার এই অবস্থা, তিনি বাহিনী প্রস্তুত করতে লাগলেন। তো এখানে আরেকটা ঘটনা ঘটলো। হাতিব ইবনু আবু বালতা নামক একজন সাহাবী ছিলেন। উনি কুরাইশী ছিলেন না। কিন্তু কুরাইশদের কাছে উনার কুরাইশদের কাছে উনার পরিবার পরিজনের লোকেরা ছিল। তো তিনি চাইলেন ভেতর থেকে যে আমি যদি তাদেরকে একটু জানায়ে দেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে আসতে পারেন। তোমরা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। উনি চাইছিলেন যে উনার ফ্যামিলির লোকেরা যেন একটু নিরাপদে থাকে বা নিরাপদ জায়গায় চলে যায়। এই ইনফরমেশনটা তিনি গোপনে লিখে একজন মহিলার কাছে দিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তিনি এই এই গোপন ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে, ইয়া রাসূলাল্লাহ, একজন মহিলা সে রওনা হয়েছে আ মক্কার পথে। মক্কাবাসীদের কাছে এই সংবাদ পৌঁছে যাবে যে আপনি মক্কা বিজয়ের জন্য অভিযানে যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে চান নাই যে এভাবে তারা যুদ্ধের একটা আ মানে জানুক যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। এটা জানলে তো তারাও তাদের মতো করে প্রস্তুতি নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রক্তক্ষয়ী সংঘর্ষে আসলে করতে চান নাই। তিনি চাইছিলেন যে আমরা এমনভাবে যাবো যে ওরা আমাদেরকে দেখে ভীত হয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করবে। অপ্রস্তুত হয়ে। মারামারির দরকার নাই, এমনি আমরা বিজয় করব। এবং তাই হয়েছিল। তো এই যে মাঝখানে এই ঘটনাটা ঘটলো, একজন সাহাবী তিনি যখন এই সংবাদটুকু উনি উনার পরিবারের আ আ কল্যাণ চিন্তা করে এই কাজটা তিনি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহ রাসূলকে জানালেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৪ জন যুবককে পাঠালেন, বললেন যে, "ওই মহিলার কাছে চিঠি আছে এটা নিশ্চিত আল্লাহ আমাকে জানাইছেন। যেকোনো মূল্যে তাকে ধরতে হবে এবং তার কাছ থেকে চিঠি নিয়ে আসতে হবে। কোনোভাবেই সেটা যেন মক্কায় পৌঁছাতে না পারে।" তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ও ও ও আরো কয়েকজন সাহাবী আ এক আ খুঁজতে, খুঁজতে এক জায়গায় গিয়ে তাকে ধরে ফেললেন এবং ওই মহিলাকে বললেন যে, "তুমি আমাদের কাছে তোমার কাছে যে বার্তা আছে সেটা সেই চিঠি আমাদেরকে দাও।" তার উটের হাওদা বা যেভাবে তিনি যাচ্ছিলেন সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হলো। কোথাও সেই উট সরি সেই চিঠি বা ওই বার্তা কোথাও পাওয়া গেল না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, "আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। অবশ্যই তোমার কাছে চিঠি আছে। আমরা খুঁজে পাই নাই তো কি হইছে? তোমার কাছে আছে এটা আমরা নিশ্চিত। যেকোনো মূল্যে তুমি আমাদেরকে সেই চিঠি দাও।" তো ওই মহিলা রাজি হচ্ছিল না। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, "তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে তোমার শরীর থেকে আমরা কাপড় খুলে তোমাকে চেক করতে চাই।" একথা বলার পরে মহিলা একটু ভয় পেয়ে গেলেন। তখন তিনি বললেন যে, "ঠিক আছে, আমি বের করে দিই।" তখন সে তার মাথার চুলের আ আ খোপা ছিল, ওইখান থেকে সে আ সেই চিঠি বের করে দিলেন।
এরপরে সেটা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী যারা সাথে গিয়েছিলেন ওনারা আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, চিঠিতে স্পষ্ট লেখা আছে যে হাতিব ইবনে আবু বালতার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা অভিযানে আসতেছেন। আমার পরিবার এবং আপনারা যারা আমার পরিবারের দায়িত্বে আছেন আপনারা আ আ ওইভাবে সাবধানতা অবলম্বন করবেন। এরকম একটা ব্যাপার তিনি জানাইছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন, বললেন, হাতিব তুমি এটা কি করলা? এটার ব্যাপারে তোমার কথা শুনতে চাই। তো উনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই হলো ঘটনা। আমি কোনোভাবেই এটা চাই নাই যে তাদেরকে সজাগ করে দিব, আল্লাহ রাসূলের ক্ষতি করব, মুসলমানদের ক্ষতি করব। আমি মুনাফিকও না, আর আমি মুরতাদও হয়ে যাই নাই। আমার আসলে এই হলো ব্যাপার, ফ্যামিলির দুর্বলতা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আমি এখনই হাতিবকে দুনিয়া থেকে চিরতরে নিঃশেষ করে দিব। এটা তো স্পষ্ট নেফাকি উনি বলতেছেন। তখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন ওই পরিস্থিতিতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওমর, হাতিব বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের ব্যাপারে বলেছেন, যা মনে চাই করো, তোমাদেরকে মাফ করে দিছি। আল্লাহু আকবার। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীর ব্যাপারে বক্তব্য হচ্ছে, যা মনে চাই করো, তোমাকে মাফ করে দিছি। আল্লাহ মাফ করে দিয়েছেন তাদেরকে। সুতরাং নেফাক হাতিবকে টাচ করতে পারবে না। এটা হয়তো দুর্বলতা, আল্লাহর কাছে সে মাফ চাক, কিন্তু সে মুনাফিকও না, সে মুরতাদও না। আল্লাহুম্মা লাকাল হামদ। দেখেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা সবসময় করতেন। কিন্তু আমাদের দেশে বা আমরা যারা দ্বীনের দাওয়াতের কাজ করি, আমরা মানুষের নিয়তে হামলা করি। অথচ যদি সুযোগ থাকে কারো নিয়তে হামলা না করে তার ব্যাপারে সুধারণা পোষণ করার চেষ্টা করা, এটা খুব জরুরি, বাট আমরা করতে চাই না। আমরা ওই যে আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন যে, আমরা কসাইয়ের মতো মানে মানে আচরণ করি। আমরা শুধু কেটে আলাদা করে ফেলতে চাই। আমরা ডাক্তারের মতো আ আ আ আচরণ করি না যে আমরা একান্ত কাটার প্রয়োজন না, না কাটার চেষ্টা করব। একান্ত যদি কাটাছেঁড়া লাগে তাও জোড়া লাগানোর জন্য কাটাছেঁড়া হবে। ফেলে দেওয়ার জন্য বা আলাদা করার জন্য না। এটা সুন্দর কথা। তো এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন মুনাফিকদের ব্যাপারেও যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে লিস্টটা আছে আমাকে দেন। আমি এদেরকে শেষ করে দিব। তখন আল্লাহ রাসূল বলছেন, না ওমর, এটা হয় না। কারণ দূরের লোকজন বলবে যে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীরা একে অপরকে মেরে ফেলছে। তারা তো আর বুঝবে না কে মুনাফিক কে পাক্কা মুমিন। তো এইজন্যে আসলে কোন মানুষের ব্যাপারে যদি পজিটিভ চিন্তা ভাবনা মানে কোন রকমের সুযোগ থাকে সেটা গ্রহণ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মানে চমৎকার সৌন্দর্যগুলোর একটা। আমরা আল্লাহ রাসূলের এই সুলুকটা, এই আচরণটা, এই বৈশিষ্ট্যটা যদি নিতে পারি, তাহলে দেখবেন যে মুসলিম সমাজ আরো সুন্দর হবে, আরো ভালো হবে। সেটা সকল ক্ষেত্রে। সেটা একেবারে পরিবার থেকে শুরু করে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন, কলিগ, পাড়া-প্রতিবেশী, আমার মতের পক্ষে, মতের বিপক্ষে যারাই আছে, সর্বোচ্চ চেষ্টা করা যে কিভাবে তাকে তার ব্যাপারে চিন্তা করা যায়। পজিটিভ থেকে চিন্তা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ব্যাপারটা বুঝার, মানার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। তো এর মাধ্যমে কাফেররা কোনোভাবেই ওই অভিযাত্রার কথা জানতে পারল না এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবীকে সাথে নিয়ে রওনা করেছেন। আস্তে, আস্তে মানুষজন আরো যুক্ত হয়েছে। সব মিলিয়ে ১০,০০০ এই বাহিনী নিয়ে মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। এই হলো মক্কা বিজয়ের আ শুরুর দিকের ঘটনা। আগামী দর্সে ইনশাআল্লাহ আমরা মক্কায় আগমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী স্টেপে উনি যা, যা করেছেন সেগুলো নিয়ে কথা বলব। এবং এর মাধ্যমে আমরা আসলে এই টপিকের আলোচনাটা শেষ করে দিব বিইذনিল্লাহি তাআলা। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ চেনা, বুঝা এবং আমলে আনার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।